বিয়ে করেছি আজ 6 মাস হলো। 6 মাসের এই 6 মাসে বুঝে গেছি জীবনটা কী জিনিস, আর এটাও বুঝে গেছি যে জীবনটা কত কঠিন। তা বলি, আমি ঘরের একটাই মেয়ে, আর একটা হচ্ছে আমার ভাই আছে। বাবা মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, দুজন ভাই বোনকেই বড় করেছে। বড় করার পর যখন বিয়ে করার সময় এসছে, যখন ভালোবেসেছি, তখন বাড়িতে বললাম। প্রথমে তো কেউ রাজি ছিল না। তারপরে ভাই একটু, যখন আমার ভাই আর আমার সম্পর্কটা অনেক ভালোই, সবসময় মারামারি ঝগড়াঝাটি করতাম। ভাই আমাকে দেখতে পারতো না, আমি ভাইকে দেখতে পারতাম না। জীবনে খুব দুঃখ হতো যে আশেপাশের ভাইগুলোর সম্পর্ক কী আর আমার ভাইটার সম্পর্ক কী, এত খারাপ কেন, এরকম ভাবতাম। তা যখন প্রেম করলাম তখন বাবা মা কেউ রাজি ছিল না, এদিকে পালিয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। তখন বাড়ির প্রতিবেশী বলল যে মেয়ে পালিয়ে গেলে আপনার বদনাম হবে, তা বিয়েটা দিয়েই দিন। তখন অত বুঝতে পারিনি, বিয়ে করেছি। বিয়ে করে স্বামীর ঘরে যখন গেছি, আস্তে আস্তে জীবনটা যে কত কঠিন তখন বুঝতে পেরেছি। এতটা কঠিন হবে ভালোবাসার জীবনটা তখন বুঝতে পারিনি। বাবা মাকে যখন জানালাম তখন বাবা মা কোনো কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে বুঝতে না দিয়ে বলল, জীবনে যখন বিয়ে করেছিস তখন সংসারটা তো কর। তা ভাবলাম একটা বাচ্চা কাচ্চা নিলে হয়তো স্বামীটা শুধরেও যেতে পারে। যখন আমি 4 মাসের প্রেগনেন্ট, তখন আরও স্বামীর অত্যাচার বাঁধলো, দিনে রাতে কথা শোনানো, আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি, তোমার জন্য আমার জীবনটা খারাপ হয়ে গেছে, এরকম অনেক কষ্টই কথা বলতো। বলার পরে চোখ বন্ধ করে সহ্য করতাম। ভাই দেখেও না দেখার ভান করতো। ভাই আসতো, দেখতো, চুপ করে চলে যেত। ভাবতাম আমি যেরকমই হোক বা আমি মরি বাঁচি, আইতে আমার ভাইয়ের কোনো আসে যায় না। এটাই পাশে এসে বসে বলল, আরে পিসি, কি হয়েছে, কি ব্যাপার? তখন বলছে, দেখ না, তোর দিদিকে বোঝাচ্ছি, আজকে একা মা হয়ে কি করে তার সামলাবে তার সন্তানকে, কি করে নিজের দায়িত্বটা পালন করবে, বা তোরও তো। তখন আমার ভাই তখন বলল, আরে পিসি, চিন্তা করছো কেন? আমার দিদি একা মা না, তিনটে মা আছে ওর। তখন পিসি, আমিও অবাক হয়ে গেলাম, তিনটে মা কি বলে? তখন সবাই কাছে এসে বলে, কি বলিস রে, তিনটে মা মানে? বলে, ওই যে পেটে হাত দিয়ে আমার তখন বলছে, এই যে একটা মা, আর আমি হচ্ছি মা। মা তার মানে কি হলো? তিনটে মা। আমি মামা, মা, মা। তখন সবাই শুনে অবাক, কি বলতে চাইছিস? বলে, হ্যাঁ, ঠিকই তো বলেছি। আজকে মার পরে যদি কেউ হয়, মামা হয়। আজকে যদি মার পরে কেউ হয়, মামাই হয়। তাহলে আমার দিদির যখন আমাকে ছোট থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাকে মানুষ করতে পেরেছে, আমি কি আমার দিদির জন্য কোনোদিনও স্যাক্রিফাইস করে আমার সেই সন্তানটাকে দেখতে পারবো না? আজকে যেই আসছে ও আমার সন্তান। আজকে আমার বাবা মা, আমার কোনো অসুবিধা নেই। হয়তো আমার দিদির পাশে বসে বলা হয়নি যে দিদি তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। বলতে হবে কেন এটা আমার দিদিকে? ওর জানা দরকার যে ওর ভাই আছে, ওর বাবা মা ওর পাশে সবসময় আছে। আজকে আমার দিদি হয়তো প্রেম করে বিয়ে করেছে, সবাই ভাবছে আমার দিদির ভুল, বা এটা হওয়ার পিছনে আমার দিদির ভুল। ঠিক আছে, কপাল এরকম হতেই পারে। আজকে যদি আমরা দেখে শুনে বিয়ে দিতাম, আজকে যদি এরকম হতো, তাহলে তখন কি করতাম? তখনও কি আমরা বলতাম ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এটাই ঠিক আছে? আমার দিদি আজকে আমার বাড়িতে এসছে, আর রইলেও আমার কোনো মেয়ে আমার বাড়িতে আসবে, আর রইলেও আমার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, করতে হবে না। যেই মেয়ে আমাকে আমার মা বাবাকে দেখে আমার বাড়িতে আমাকে বিয়ে করে আসবে, সেই মেয়ে আমার দিদিকে দেখেও আমার কাছে বিয়ে করে আসবে। আর যদি না আসে, কোনো ব্যাপার না, আমার বাবা মা আছে, আমার দিদি আছে, দিদির সন্তান আছে। তখন পিসিরা হট করে বলল, এখন বলতে ভালোই লাগছে, যখন বয়স বাড়বে তখন আপনি তখন তুইও বলবি বোঝা হয়ে গেছে। তা বলে, ঠিক আছে, সময় বলে দেবে কার বোঝা হয়ে গেছে। আপনাদের অন্তত ভাবতে হবে না আমার দিদি আর আমার দিদির সন্তানকে নিয়ে, তার ভাই তার পাশে সব সময় আছে, এটা অন্তত আমার দিদিকে বোঝাতে হবে না। তখন আমি চোখের জলগুলো মুছে নিজে হেসে ভাইকে ফোঁটা দিলাম, যে কতটাই না ভুল ভেবেছিলাম ভাইটাকে। ভাইটা কিছু না বলেও কত বড় একটা দায়িত্ব তার ঘাড়ে নিয়ে নিল। এই ভাইটা যেন সুখে থাকুক, শান্তিতে থাকুক। তো এরকম প্রত্যেকটা ভাই তার
দিদির সাপোর্টে বা দিদির পাশে যদি ভাই দাদাগুলো থাকে, তাহলে সেই মেয়ের আর কোনো দিনও ভাবতে হবে না যে বাপের বাড়িতে যাব, বাপের বাড়িতে আমার জন্য ঠাঁই আছে। সেই মেয়ে আর কোনো দিনও ভয় থাকবে না তার স্বামীর ঘরে। সেই মেয়ে আর কোনো দিনও ভয়ে ভয়ে সংসার করবে না। এই মেয়ে বাপের বাড়িতে আসতে একবারও চিন্তা করবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এরকম যদি আপনারা আপনাদের বাস্তব জীবনের কাহিনী বলতে চান, আমার ফেসবুক সান্তানি মৌসুমিতে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই আপনাদের স্টোরি আরও সবাইকে শোনাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্মাইল করতে থাকবেন।